দেশি রান্নাঘরের আয়োজনে আগামী ২৬শে এপ্রিল খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালিয়ানা রান্নার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এমনই একজনের সঙ্গে আমরা আজ কথা বলবো, যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতা ২০২৪-এ জিতে নিন নগদ ৩ লক্ষ টাকা পুরস্কার। দেশি রান্নাঘর, যে রাধে সে চুলও বাঁধে। আসলে আমার বাড়ি বরিশাল। বরিশালের অনেক খাবারের কথা বলতে হয়। আমার মা খুব ভালো পাট শাকের ডাল রান্না করে, ডাল দিয়ে পাট শাক দিয়ে বরিশালের বোম্বাই মরিচ দিয়ে, এটা খুব নামকরা একটা খাবার। বরিশালের ইলিশ মাছ, সে তো বলার কিচ্ছু নাই। আমার শাশুড়ি খুব ভালো ইলিশ মাছ রান্না করতে পারে। আমি কখনোই রান্না করতে পারতাম না, মাকে দেখছি, শাশুড়িকে দেখছি, ব্যাস এই খাবারগুলাই খুব নামকরা। আমার কাছে খুব মনে হয় যে এগুলো আসলে এখনো মনে হয় যে সেই স্বাদ এখনো জিভে পানি আসে। আমাদের ছেলেমেয়েরাই তো এখন বাংলা রান্না বাদ দিয়ে বিদেশি রান্নার উপরে ঝুঁকে গেছে, বিদেশি খাবার দাবারের উপরে তারা খুব বেশি প্রশ্রয় দিচ্ছে নিজেদের, যে বিদেশি খাবারটা খাই, বাইরের খাবারটা খাই। বাঙালিয়ারা রান্না মানে বাংলার কিছু রান্না আসলে ওখানে তুলে ধরার কথা, যেটা আমার মনে হয় যে ওখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু পুরানো রান্না তুলে ধরাটাই আসলে হয়তো বাঙালিয়ানার উদ্দেশ্য। আমি চাচ্ছিলাম যে আমি যে বাংলার পুরানো রান্নাগুলা জানি, তার থেকে যদি 2টা বা একটা আইটেম একটু যারা জাজ থাকবেন বা বাংলাদেশের মানুষের সামনে দেখাইতে পারি, তাহলে হয়তো তারা প্রাচীন রান্নার প্রতি একটু আগ্রহ প্রকাশ করে। আমি চাই যে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্য দেশেও অনুষ্ঠানটা মানুষ দেখুক, আর বাংলাদেশের খাবারগুলা এই অনুষ্ঠান যারা দেখবে, দেশের বাইরের যারা, অন্য দেশের যারা অনুষ্ঠানটা দেখবে, তারা তো বাংলাদেশের খাবারগুলাও নিশ্চয়ই দেখবে। তাহলে বাংলাদেশের ঐতিহ্য ওখানেও তুলে ধরা হবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতা, এটা বাঙালিদের জন্য একটা ঐতিহ্য। আসলেই আমাদের যে রান্না যে প্রতিযোগিতা ওদের যে আয়োজক কমিটি আয়োজন করছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরবে। বাংলাদেশের যে লোকজ, যে আমরা যে রান্নার যে ঘ্রাণটা, আসলে যে ফ্লেভারটা, এটা আসলে ভুলতে বসছি, কিন্তু এই যে বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতার মাধ্যমে এই ফ্লেভারটা আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এই জন্য আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে আমাদের এই বাঙালি সংস্কৃতি, বাঙালি লোকজ রান্নার যে সংস্কৃতি, এটা তারা তুলে ধরতেছে। এই জন্য এটা আসলে আমাদের গর্বের বিষয় যে এত বড় একটা প্রতিযোগিতা সারা বাংলাদেশে অ্যারেঞ্জ করা হয়েছে। এই জন্য আসলে আমরা আবারও আয়োজককে ধন্যবাদ জানাই। এই বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতার মাধ্যমে শহর অথবা গ্রামে যে সমস্ত নারী উদ্যোক্তা আছে, এটা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, ভালো প্ল্যাটফর্ম বলা যায়, যে তাদেরকে এখানে তাদের যে সংস্কৃতিটা, তাদের যে রান্নার যে ক্যাপাসিটিটা তারা এখানে তুলে ধরতে পারবে আমাদের এই বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতার মাধ্যমে। তাদের একটা ভালো প্ল্যাটফর্ম বলা যায় এটা। আসলে এখানে পার্টিসিপেন্ট অনেক হবে। এখানে যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, এটা আসলে বড় বিষয় না। আমাদের এখানে বড় বিষয়টা হচ্ছে এখানে অংশগ্রহণ করাটা, বাঙালি ঐতিহ্য তুলে ধরাটা এখানে বড় বিষয়। সবার মাধ্যমে এখানে তুলে ধরতেছে, এটাই আছে আমাদের বড় বিষয়, বড় পাওয়া। আমরা এটাই চাই, এই বাঙালিয়ানা রান্না প্রতিযোগিতার মাধ্যমে আমাদের বাংলাদেশের যে লোকজ রান্নার যে সংস্কৃতিটা, এটা আবার পুনর্জীবিত হোক, পুনরায় ফিরে আসুক সবার মাঝে, বাঙালিদের মাঝে। এটাই আমার প্রত্যাশা। বাঙালিয়ানা রান্নার এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আপনাদের সকলের প্রিয় চ্যানেল KTV24। এই প্রতিযোগিতার সকল আপডেট পেতে KTV24 এর পর্দায় চোখ রাখুন।